বিধানও রয়েছেন আমাদের সঙ্গে। আমরা একবার চলে যাবো বিধানের কাছে। কি চলছে সেখানে, কি দেখতে পাচ্ছ বিধান? চন্দননগরের আলোর বিবর্তন হয়েছে। চন্দননগরে একটা সময় শোভাযাত্রা হতো ঘুঁটে পোড়ানো আলো দিয়ে, তারপরে শ্রীধর দাসের হাত ধরে সেই আলো আস্তে আস্তে আধুনিক হয়েছে এবং টিউব লাইটের আলোর পর থেকে যে টুনি বাল্বের আলো, তারপরে যে মিনিয়েচার, এই মুহূর্তে চন্দননগরের যে আলো দেখা যায় সেই আলো মূলত এলইডি ল্যাম্প এবং এলইডি ল্যাম্পের সঙ্গে মেকানিক্যাল যে কাজ, সেই কাজ কিন্তু চন্দননগরের খুব বিখ্যাত। যে আলো ইতিমধ্যেই বিশ্বের দরবারে পৌঁছে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই চন্দননগরের আলো, জগৎবিখ্যাত আলো দেখার জন্যই কিন্তু এত মানুষের ভিড় হয় চন্দননগরে। চন্দননগরে 4 দিনের জগদ্ধাত্রী উৎসব, সেই উৎসবের মূল আকর্ষণটাই থাকে আলোকসজ্জা দেখার জন্য এবং শোভাযাত্রায় যেভাবে আলোর প্রদর্শন হয়, যে পুজো বারোয়ারিগুলো তারাও কিন্তু প্রস্তুত হয়ে থাকে যে সারা বছরে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা এই আলোর মাধ্যমে তুলে ধরার জন্য। এবং যে প্রত্যেকটা বারোয়ারির তাদের 3টে করে গাড়ি থাকে, যারা জুবিলি থাকে তাদের একটা করে বেশি গাড়ি দেওয়া হয় এবং সেই গাড়িতে কিন্তু আলোকসজ্জা তারা সাজিয়ে তোলেন। এবং যে রুট দিয়ে প্রসেশন হয়, অর্থাৎ আমরা যদি দেখি যে বড়বাজার যে বারোয়ারি রয়েছে তারা স্ট্যান্ড রোড দিয়ে সেই বারোয়ারি প্রথম আলোকসজ্জা নিয়ে তারা স্ট্যান্ড রোড দিয়ে এগিয়ে যায়, তারপর উর্দি বাজার, লক্ষ্মীগঞ্জ বাজার হয়ে সরিষাপাড়া, তালডাঙ্গা, পালপাড়া রোড, বিদ্যালঙ্কা হয়ে বাগবাজার থেকে জিটি রোড, রথের সড়ক হয়ে একেবারে জ্যোতির্মোড়, সেই জ্যোতির্মোড় থেকে আবার সেই স্ট্যান্ডের দিকে কিন্তু এই শোভাযাত্রা ঘুরতে থাকে। এবং সারা রাত ধরে এই শোভাযাত্রা দেখার জন্য যে মানুষের উন্মাদনা, সেটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না, কারণ চন্দননগরে এত মানুষের ভিড় হয় এবং শোভাযাত্রার যে দিন সারা রাত ধরে এই শোভাযাত্রা চলে, ভোর পর্যন্ত মানুষ এখানেই শোভাযাত্রা দেখেন, তারপর আবার যে যার নিজের ঠিকানায় ফিরে যান। কিন্তু যে প্রতিমাগুলো সারা রাত ধরে শোভাযাত্রায় অংশ নেয়, সেই প্রতিমাগুলো তার পরের দিনকে বিসর্জনের জন্য নির্দিষ্ট করা ঘাটে নিয়ে যাওয়া হয়। এবং চন্দননগর ও ভদ্রেশ্বরে প্রায় 14টি ঘাট রয়েছে নিরঞ্জনের জন্য, প্রতিমা নিরঞ্জনের জন্য। সেই নির্দিষ্ট ঘাট আগে থেকেই ঠিক করা থাকে এবং কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির যে 177টি পুজো রয়েছে তার মধ্যে এইবারে শোভাযাত্রায় 5টা পুজো বাড়িয়ে মোট 69টি কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিচ্ছে। হলকার কাজ ছিল, একটু নতুন ফরমেশন দিয়েছে চন্দননগরের আলোক শিল্পীরা। একটা সময় শ্রীধর দাস, যার মাধ্যমে এই আলো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে পরিচিত হয়েছিল, পরবর্তীকালে তার উত্তরসূরি সংসারে পৌঁছে গেছে এবং এই প্রজন্ম যারা রয়েছে, প্রজন্মের পর প্রজন্ম চন্দননগরের আলোক সাধারণ মানুষ। অসাধারণ একটা ছবি, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের ছবি, চন্দননগর স্ট্যান্ড রোডের সেই আলোয় উদ্ভাসিত ছবি, ড্রোন ক্যামেরায় সেই ছবি আপনারা দেখছেন, যে ছবি তুলে ধরছে বিধান এবং সম্প্রীতি চন্দননগর থেকে একদম সরাসরি। আজ রাতভর চলবে জগদ্ধাত্রীর বিসর্জনের এই শোভাযাত্রা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।